আইনসঙ্গত প্রাণের দাবি মেনে নেওয়া হোক। দীর্ঘদিন পর্যন্ত বাংলাকে বঞ্চিত রাখা হয়েছে, বিএনপি জামাতের ঘাঁটি বলে অবতা করা হয়েছে। অথবা এখন আর আমাদেরকে বঞ্চিত রাখা যাবে না। অবিলম্বে আমাদের উত্তরে ছাত্র একত্রিত হবে। শুধু তাই না যে এখানে অভিভাবক এবং আমার মনে হয় যে এখান থেকে ঢাকা যত যাতায়াত করে শুধু এই রাস্তাঘাটের যে যানজট বৃদ্ধি হয় এখানে আমার মনে হয় একত্রিত হবে। শুধু তাই না অনেক গরিব মেধাবী শিক্ষার্থীও এখানে উপকৃত হবে। আমি আশা করি যে বগুড়ার প্রাণের প্রতি মাদ্রাসায় একটি শিক্ষা বোর্ড আমাদের এরা সবাই পরবর্তী সময়েও আমরা যে কোনোভাবে যেখান থেকে যেভাবে পারি সবাই সহযোগিতা করি, আমাদের প্রাণের দাবি বাস্তবায়ন হোক। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দায়িত্ব পালন করতে প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ দায়িত্ব ভাড়া নিয়ে পড়েছে। এই সময় শিক্ষক কর্মচারী বৃন্দ এখানে অনেক হয়রানির শিকার হয়। এই জন্য এই দাবিটা দীর্ঘদিনের হলে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে এই দাবিগুলো উপেক্ষিত হয়ে যাচ্ছে। আজকে এই জুলাইয়ের আগস্ট এবং আগস্টের আন্দোলনের যে বৈষম্য আন্দোলনের মাধ্যমে আমরা নতুন সরকার পেয়েছি। এই সরকারের কাছে দাবি রাখছে, আমরা বলতে চাই এই বৈষম্য আন্দোলনে সরকার যারা সবচাইতে বেশি ইসলামী সেন্টিমেন্টকে অপদমিত করতে চেয়েছিল, এই বেশি সরকারের বিতরণের পিছনে আমরা আজও ভিডিও দেখতে পাই। দেখবেন আগামী সমাজ মাদ্রাসার শিক্ষক ছাত্ররা কিভাবে জীবন দিয়েছে। আমি এই জন্য বলতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টাকে বলতে চাই অবিলম্বে বগুড়ায় স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষা বোর্ড স্থাপন করে উত্তরবঙ্গের মানুষের দুঃখ দুর্দশা বুঝানোর ব্যবস্থা করবেন। অন্যথায় এই দাবি আদায়ের জন্য যদি আমাদেরকে রাজপথে রাখতে হয়, কঠোর কর্মসূচি দিতে হয়, আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আমরা এই মাদ্রাসা শিক্ষকদের পাশে আমি বাংলাদেশ শিক্ষক সমিতির মাধ্যমিক শাখার বগুড়া জেলা শাখার পক্ষ থেকে আজকের এই মাদ্রাসা শিক্ষকদের এই ন্যায্য দাবির প্রতি সহমত প্রকাশ করে এবং আন্দোলনের সাথে একত্রিতা ঘোষণা করে ভবিষ্যতে যে সকল আন্দোলন কর্মসূচি দেওয়া হবে আমি আমার বিভাগের পক্ষ থেকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের অঙ্গীকার জানিয়ে আমার কথা শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আজকের সংবাদ পরিষদ জিন্দাবাদ। আমাদের দাবি সফল সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ছোট বড় ভাই হযরত মাওলানা আবু বকর ভাই, তার আলোকে সেনার সঙ্গে নিয়ে আমরা দেখুন উত্তরবঙ্গে সরকারি মুস্তাফা মাদ্রাসাকে জাতীয়করণের জন্য আন্দোলন করেছিলেন ছাত্র জীবন থেকে, এটা বাস্তবায়ন করে করেছে ইনশাআল্লাহ। এবারেও আমরা আশাবাদী আমরা উত্তরবঙ্গে একটা স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষা বোর্ড স্থাপনের দাবি আমরা আদায় করে ছাড়বে। সকলকে এবার তো আহ্বান জানাচ্ছি আমাদের আন্দোলন সফল হোক, সফল হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে কর্মসূচিকে সফলভাবে বর্ধিত করবার অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জনাব মাওলানা এবাল ফারুক দুর্গাপুরা নাতুল্লাহ দাখিল মাদ্রাসা সুপার, তাকে আমি বক্তব্য দেওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ